দর্শক অনেকেই দেখবেন হাটে গরু কিনতে এসে এভাবে গরুর পেছনে থাপ্পড় দেয়, আবার লেজ ধরে টানে। কেন লেজ ধরে টানে, কীভাবে থাপ্পড় দেয়, এটা দিলে আসলে কিভাবে বোঝা যায় এই গরুটি ভালো নাকি খারাপ, সে ব্যাপারটা আমরা জানবো এই গরু যিনি বড় করেছেন এরকম একজন অভিজ্ঞ মানুষদের কাছে। আসলে ভাই, গরুর পেছনে থাপ্পড় দেওয়া এবং লেজ টানার কারণটা কি, কেন এটা মূলত থাপ্পড় দেয় যে গরুটা বিক্রি হওয়ার পরে যে মানে যেই ক্রেতা নিব তার জন্য একটা থাপ্পড় মারে যে গরুটা বিক্রি হয়েছে, মানে আলহামদুলিল্লাহ টেলা সবাই থাপ্পড় মারে দেয় আর কি। আর লেজটা সম্পর্কে ভাই যেটা মানে এই লেজটা এভাবে দেখার জন্য হইতেছে যে গরুটার দ্বারা ঠিক আছে কিনা কিংবা সোজা আছে কিনা। যদি মানে সোজা থাকে তাইলে এই গরুটা মানে বিক্রি করার সময় মানে পারলে অনেক বড় হইব, আর যদি মানে বেকাতারা থাকে তাহলে এটা মানে বড় হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু ফুল কিন্তু তাজা হইব অনেক। এটা বুঝছেন, একেবারে সোজা আছে। একেবারে সোজা থাকলে তখন কি বোঝায়? গরুটা মানে অনেক বড় হইব, তারপর অনেক লম্বা হইব, মানে সবকিছু দিকে আর ভালো হইব গরুটা। ভালো হবে। এছাড়া কি গরু আসলে অন্যভাবে বোঝার কোনো উপায় আছে কিনা গরুটা কি? হ্যাঁ আছে, অনেক আছে। যেমন এই যে থোতাগুলা দেখা যায় গরুর, এটা লম্বা হইলে গরু আর বড় হইব না, মানে খাটো থাকবো, খুব ছোট থাকবো আর কি গরুটা। যদি ছোট খাটো হয় মানে খাওয়া দাওয়া খুব ভালো করবো গরু, মানে সব দিক দিয়ে আর কি ভালো থাকবো। এই যে শিংগুলো অনেক, এই শিংগুলো অনেক বড় হইতো, যদি লম্বাটা তো তার লম্বা থাকতো। ওই অনেকগুলো দেখছেন এই যে তারা লম্বা গরুর শিংগুলো অনেক লম্বা হয়েছে, বুঝছেন ভাই? শিং লম্বা হলে মানে কি খুব ভালো নাকি? কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। শিং লম্বা হইলে কেতাটা খুব ভালো টানবো গরুটারে, যেটা দাঁতছে শিংটা বড় হয়েছে এই জিনিসটার জন্য। শিংটা দেখা মানে অনেক গরু কিনে, অনেক দেখা যায় শিং নেই গরুটা, এই গরুটা টানবো না কেতারা। কুরবানির কাছে মানে কুরবানির সময় এই জিনিসটা আর কি সবচেয়ে খেয়াল করে বেশি আর কি। আপনি কতগুলো গরু নিয়ে আসছেন? আমি গরু নিয়েছি, কালকে নিয়েছিলাম কোনো 6টা, আর আজকে নিয়েছি কোনো 3টা। বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে ইনশাল্লাহ, আর একটা আছে, এটাও বিক্রি হয়ে যাবে। এই আপনি কতগুলো গরু প্রতি বছর পালন করেন এবং বিক্রি করেন? 6টা 5টা। কিভাবে পালন করেন, মানে উদ্যোগী হলেন কবে থেকে? উদ্যোগ হলাম আর আজ থেকে 7 বছর আগ থেকে আমি আর কি গরু পালা শুরু করি। আমার আব্বু আম্মু আর ভাই আছে বড়, তাদের সাথে আর কি মানে পড়াশোনার ফাঁক দিয়ে আমি আর কি গরু পালন করি আর কি। আপনার অভিজ্ঞতা থেকে আপনি একটু আমাদেরকে বলবেন যে আসলে গরুর কি দেখে নেওয়া উচিত? কি দেখে গরু নেওয়া উচিত, মানে সব দিকেই থাকতে হইব ইনশাল্লাহ। মানে গরুর সামনে পিছনে ওচা লাম্বা সব দিকে থাকতে হইব, মানে গরু সুন্দর হইতে হইব অনেক। আছে না কত মানুষ তো দেখেন এই যে এই গরুটাই দেখেন অনেক মানে পেটটা নিচের দিকে, এগুলো কিন্তু দেখতে সুন্দর দেখায় না। এই যে একটা গরু অনেক সুন্দর দেখা যায়, ওই একটা গরু দেখেন অনেক সুন্দর মাশাআল্লাহ, দেখছেন? এই গরু তেমন সুন্দর না, এই পেটটা নিচে এমনি। এইটা সৌন্দর্য একটা জিনিস। অনেক সুন্দর সুন্দর গরু আছে ভাই এই হাটে, বসিলা হাটে, মোহাম্মদ হাটে। ইনশাল্লাহ সবাই আসবে গরু এই জায়গা থেকে আর কি নেওয়ার জন্য। আপনাকে যদি কোরবানির গরু কেনার দায়িত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি সবার আগে সেই গরুটির কি দেখবেন, কোনটা দেখে আপনি গরুটা নেবেন? আমি ইনশাল্লাহ সব কিছু দেখে নিতে হইব আমার, কারণ গরুর মানে একটা আছে না, মানে সব দিক দিয়ে থাকতে হইব। আছে ছোট বড় মাঝারি অনেক সাইজের গরু আছে, মানে আমার সামর্থ্য যতটুকু দিয়ে আমার নিতে হইব। আমার যদি থাকে অল্প, আমি বড় চাইলে তো হইব না, যতটুকু আছে ততটুকুর মধ্যে আমার নিতে হইব। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি সাভার থানা থেকে, ফিরিঙ্গিকান্দা বাসা আমার, বাঁকুড়া ইউনিয়ন। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম একজন বিক্রেতার সঙ্গে, এবং ইনি কিন্তু গরুর ব্যাপারে বেশ অভিজ্ঞ এবং তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে গরু পালনের। এবং তার কাছ থেকে আমরা যে প্রশ্নটির উত্তর জানতে পেরেছি সেটি হচ্ছে আসলে গরুর পেছনে কেন থাপ্পড় দেওয়া হয় এবং লেজ টেনে কেন দেখা হয়, এটা নিয়ে অনেকেরই অনেক কৌতূহল, কেন এভাবে গরু পরীক্ষা করা হয় সেটি কিন্তু আজ আমরা জানতে পারলাম। দর্শক, মোহাম্মদপুরের বসিলার হাট থেকে আপনাদের সঙ্গে এতক্ষণ আমি যুক্ত ছিলাম সাকিব হাওলাদার।